ডেটটা ছিল 24শে ডিসেম্বর। সকাল 8টায় আমাকে ঘুম থেকে উঠে দেওয়া হয়। হ্যাঁ, আমার জন্য এটা অনেকটাই সকাল, কারণ কি আমার রাত্রে ঘুমাতে ঘুমাতে পুরো 4:30 5টা বেজে গেছিলো আর আমার উঠতে একদম ইচ্ছা করছিল না। কিন্তু তাও আমি উঠে ঝটপট করে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এটা হচ্ছে সেই খড়িবাড়ি থেকে নিয়ে আসা গুড়, আর তার সাথে আমি একটু রুটি খেয়ে নিলাম। তারপরে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। এবার তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাব। আশা করি তোমরা অনেকেই আমার আপডেট দেখেছো। আমি গেছিলাম দিদি নাম্বার 1-এ। তো এটা সেই দিনেরই ব্লগ আমি পোস্ট করছি। আমি যেহেতু জানি দিদি নাম্বার 1-এ গেলে আমাকে ওখান থেকেই মেকআপ প্রোভাইড করা হবে, তো সেই জন্য আমি স্কিনটাকে হালকা প্রিপারেশন নিয়ে যাচ্ছি। কারণ কি স্কিনে তো আর কোনো মেকআপ করতে আমি পারবো না, ওখানে গিয়ে আমাদেরকে মেকআপ টেকআপ করানো হবে। আর সেই মেকআপটা নিয়ে আমি একটু বেশি চিন্তায় আছি, কারণ আমার কোথাও একটা মনে হয় আমার স্কিনে কীরকম টাইপের মেকআপ যাবে বা আমাকে কিসে ভালো লাগে এটা আমিই সবথেকে বেশি ভালো বুঝি। জানি না তোমাদেরও এই জিনিসটা মনে হয় কি না, বাট আমি প্রচণ্ড কনসিয়াস অ্যাবাউট মাই ড্রেস, অ্যাবাউট মাই লুক। কারণ আমি আজ পর্যন্ত কারোর কাছে মেকআপ সেভাবে করিনি। যখন ভিএলসিসিতে স্টুডেন্ট ছিলাম তখন আমার ফেসের ওপর অনেকজনই মেকআপ করেছে, এক্সপেরিমেন্ট হয়েছে, তো ওটার একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারো আছে। তো তারপরে আমি আর বেসিক্যালি আমি খুব একটা মেকআপ করিও না, খুব লাইট করি, মানে মেকআপ নো মেকআপ লুক। আর আমার কোথাও একটা মনে হয় ওটাই আমার ভালো লাগে। বাট আমি জানি এটা দিদি নাম্বার 1-এর সেট, এখানে একটু চড়া মেকআপ তো করবেই, কারণ কি সেটের মেকআপ পুরোপুরি আলাদা হয়, তাদের বেস আলাদা হয়, একটু চড়া তো থাকবেই। তো চলো ঠিক আছে, এটা যেহেতু মা আর মেয়ের স্পেশাল এপিসোড ছিল, তো সেই স্পেশাল এপিসোডে আমি পৌঁছে গেছিলাম আমার মাকে নিয়ে সোজা দিদি নাম্বার 1-এ। তো এখানে আমি হালকা করে একটু লিপ টিন্ট দিচ্ছি, বিকজ আমি এটা অলওয়েজ দিয়ে থাকি, আমার ভালো লাগে লিপ টিন্ট। আর আমার মনে হয় লিপসটা কেমন খালি খালি লাগে, আমি ফেসে মেকআপ না করলেও বাট লিপটা আমি সবসময় বলতে পারো লিপ টিন্টটা দিয়ে কাভার রাখি আর একটুখানি লাইনার হালকা করে দিয়ে দিই, এটা আমার বেশ ভালো লাগে। তো তারপরে আবার আমি একটু সিরাম দিয়ে দিলাম, বিকজ আমার মনে হচ্ছিলো যে হাইড্রেশনটা একটু বেশি করে যাওয়াটা বেটার হবে। আমি জানি না ওখানে কীরকম কী প্রোডাক্ট দেবে না দেবে, তো সেই জন্য আমি একটু মানে বুঝতেই পারছো যেহেতু নিজেও বাই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, একটু তো চিন্তায় থাকবই। বাট প্রোডাক্ট সত্যি কথা বলতে গেলে দিদি নাম্বার 1-এ খুব 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 ভালো ছিল। যেরকম প্রোডাক্টে আমি কাজ করে থাকি সবই ক্রায়োলন, ম্যাক, টার্ট সবই গুড প্রোডাক্ট ছিল। তো ওই নিয়ে আমার একদমই না, হাইজিনও দেখছিলাম সবাই খুব ভালো প্রপার ওয়েতে মেনটেনও করেছিল। সো ওই নিয়ে আমি একটু মানে নিশ্চিন্ত হয়ে গেছিলাম দেখি। তো চলো এবার গাড়িতে উঠবো, গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি। আর এখানেও আমার মা বকর বকর করেই যাচ্ছে সে যাই হয়ে যাক। আমরা একদমই কোনো রিহার্সাল করার টাইম পাইনি, এই আমরা পৌঁছে গেছি DRR স্টুডিও রাজারহাটে। আর এখানে আমার বাবা দিদি নাম্বার 1-এর ফর্ম ফিল আপটা করে দিচ্ছে, এটা ম্যান্ডেটরি, এখানে গিয়ে করতেই হবে। তারপরে আমরা ওপরে চলে গেলাম। তারপরে আমাদের অ্যাকচুয়ালি ওরা বললো যে আগে লাঞ্চটা করে নিন, তারপরে একটু রেস্ট নিন, তারপর আপনাদের মেকআপ স্টার্ট হবে। তো আমরা সেই জন্য লাঞ্চ করে নিলাম। লাঞ্চও খুব ভালো ছিল, প্রপার হাইজিন মেনটেন করা ছিল, মানে ভালো লাগলো। আর তারপরেই মেকআপ শুরু হয়ে গেছে। এখানে আমার মায়ের মেকআপ চলছে আর আমার মেকআপও অলমোস্ট ডান। প্রোডাক্ট দেখতেই পাচ্ছ সব ভালো প্রোডাক্ট। আর বাট আমার নিজের মেকআপ আমার একদমই ভালো লাগেনি। আর ওরা মানে এই আউটফিটটা আমি অ্যাকচুয়ালি নেক্সট ডে ক্রিসমাসের জন্য রেখেছিলাম, বাট জানি না এটাই পরালো। আর এখানে আমার ফিল হচ্ছিল যে আইব্রোটা অনেকটাই মোটা, তো আমার কাছে কিছু হালকা মেকআপ নিয়ে গেছিলাম, তো সেটাতে আমি একটু শুরু করছিলাম। আর আই মেকআপটা আমার মনে হচ্ছিলো প্রচণ্ড চড়া হয়ে গেছে। আমাকে কেমন লাগছে দাদা, কেমন লাগছে দাদা? আমাকে বলছি সেলফি না, আমাকে কেমন লাগছে? ভিডিও হচ্ছে, ব্লগ চলছে, আমাকে কেমন লাগছে? এরকম ভাবে আমাকে দাদা কখনো দেখেনি, কেমন লাগছে? বুঝছি চশমা পরে দেখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মেকআপ বাদ দিয়ে বলতে পারো আমার সব কিছু ভালো লেগেছে। ওখানকার মানুষজনের ব্যবহার এত ভালো কোঅর্ডিনেট করে, সবাই এত হেল্পফুল, খুব ভালো লেগেছে, মজা করেছি। এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড। আমার মায়ের মেকআপ আমার মোটেও ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি। তো যাই হোক, এখানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কি করবে কি না করবে। আচ্ছা তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই, ওখানে 4টে করে ড্রেস নিয়ে যেতে হয় যখনই সিলেক্ট হয়ে যাবে তোমরা। তো 4টে করে ড্রেসের মধ্যে ওরা যেটা পছন্দ করবে সেটাই দেওয়া হবে পরতে। তো তোমার নিজের কোনো ইচ্ছাই চলবে না। তো তোমরা দেখো শোটা, এখনও আসিনি, আমি দিয়ে দেবো আপডেট। অনেকগুলো গিফট পেয়েছি, খুব মজা করেছি। আর এই গিফটগুলো ওপেনিংয়ের টাইম একটা ভিডিও করে ব্লগ করে পোস্ট করবো। আপাতত এইটুকুনি।